বলেছি মাগো তোর লীলা খেলা বোঝা সত্যি বড় দায়। তুমি এই বিশ্ব চরাচরে কারো চোখে দাও বেদনার জল এবং কারো ঠোঁটে দাও আনন্দের হাসি। তাই তুমি কারে হাসাও কারে বা কাঁদাও ও মাগো তোমার লীলা নাই জানি। কারে হাসাও কারে কাঁদাও তোমার লীলা নাই জানি। কারে হাসাও কারে কাঁদাও তোমার লীলা নাই জানি। ধন্যবাদ লীলা খেলানের বরণে, ধন্যবাদ লীলা খেলানের বরণে, ধন্যবাদ লীলা খেলানের বরণে, ধন্যবাদ লীলা খেলানের বরণে, ধন্যবাদ লীলা খেলানের বরণে। ও মাগো মানুষেতে মামা বলে ওই আমার বুক ভেসে যায় নয়নে জলে। মাগো মানুষেতে মামা বলে বুক ভেসে যায় নয়ন জলে। ও মাগো মানুষেতে মামা বলে বুক ভেসে যায় নয়নি জলে। মানুষেতে মামা বলে বুক ভেসে যায় নয়ন জলে। ওই আমি তাই ডাকি মা দুর্গা বলে দুর্গতি দুগ্নাসী নয়। তাই বলে তো দুর্গা বলে দুর্গতি না আসেনি, তাই বলে তো দুর্গা বলে দুর্গতি না আসেনি। ধন্যবাদ লীলা খেলানের বরণে, ধন্যবাদ লীলা খেলানের বরণে, ধন্যবাদ লীলা খেলানের বরণে, ধন্যবাদ লীলা খেলানের বরণে, ধন্যবাদ লীলা খেলানের বরণে। তাই এই গানখানা যিনি রচনা করেছেন শ্রদ্ধেয় কবি গুরুচাঁদ ঠাকুর মহাশয়। তাই গুরুচাঁদের এই বাসনা ভৈরবী ভবানী ভীমা। চাঁদের এই বাসনা ভৈরবী ভবানী ভীমা। গুরুচাঁদের এই বাসনা ভৈরবী ভবানী ভীমা। চাঁদের এই বাসনা ভৈরবী ভবানী ভীমা। ওই আমার অপরাধ কর ক্ষমা দিও চরণ দুখানি। অপরাধ করো ক্ষমা দিও চরণ দুখানি, অপরাধ করো ক্ষমা দিও চরণ দুখানি। ধন্যবাদ লীলা খেলানের বরণে, ধন্যবাদ লীলা খেলানের বরণে, ধন্যবাদ লীলা খেলানের বরণে। তাই আমি গাহিবারে কবি গানে বন্দনা সারিলাম। গাইবারে কবি গানে বন্দনা সারিলাম। গাহিবারে কবি গানে বন্দনা সারিলাম। আমি গাইবারে কবি গান বন্দনা সারিলাম। তো আপনারা জানেন কবি গান এমন একটা গান, এটা ঝগড়েটে গান, এটা যুক্তি তর্কের গান, এটা পুরাণ মিশ্রিত গান। এই গানের কোনো নির্দিষ্ট সিলেবাস বা কারিকুলাম নেই। 4 বেদ, 14 শাস্ত্র, 18 পুরাণ, বাইবেল, কোরআন, বিভিন্ন ধর্মগ্রন্থের বিভিন্ন বইকে অধ্যয়ন করে উপস্থিত বুদ্ধি প্রয়োগ করে আমাদের মঞ্চে পরিবেশন করতে হয়। তাই এই কবি গানে যাওয়ার আগে ছোট্ট করে দেবদেবীদের প্রণাম জানিয়ে আপনাদের চির আকাঙ্ক্ষিত যে কবি গান সেখানে প্রবেশ করছি সঙ্গত। তাই আমি প্রথমে প্রণাম করি ওই আমি প্রথমে প্রণাম করি ওই আমার পিতা মাতার পায়ে। দেখুন যাদের কৃপাতে আমার মানবী আকার হয়। ওই আমার কবির গুরু কল্পতরু যিনি ফকির বাড়ি নাম। ওই আমি গুরুদেবের শ্রীপাদ পদে প্রণাম যে দিলাম। ওই আমার দ্বিতীয় গুরু ক্ষুদিরাম বাবু, ও সে যে বর্ধমানে বাড়ি। ওই আমি গুরুদেবের শ্রীপাদ পদ মস্তকেতে ধরি। ওই আমার তৃতীয় গুরু ধীরেন বাবু, ও তাকে প্রণাম দেওয়া হলো। ওই আমার 33 কোটি দেবী দেবীদের প্রণাম যে রহিল। ওই আমার এই পর্যন্ত অল্পে অল্পে দেবী দেবীতে গেল। ওই আমার আসরের ওদিকে একবার অবোধ মনটি চলো। ওই আমি
আসরেরও আলোবন্দি পালাবন্দি আর বন্দি খুঁটি ওই আমি ভক্তি ভরে প্রণাম জানাই এই লাগা ডাঙার মাটি ওই আমার ঢুলির কাঁধে ঢোল বন্দি আর বন্দি কাশি বিনয়েতে প্রণাম জানাই যত মা বোন মাসি ব্রাহ্মণ বৈষ্ণব পদে শরণ নিয়ে যাই ছোট ছোট ভাই বোনেদের আমি ভালোবাসা জানাই মানিক ঘোষে নামে আমার বলরামপুরে বাড়ি ওই আমি দেশ বিদেশে করে বেড়াই কবির আড়াই বেলুট পোস্ট অফিস মোর পাত্র সাহের থানা মহকুমা বিষ্ণুপুর এই দিলাম ঠিকানা জেলা হলো বাঁকুড়া মোর হাইরে মরে যাই ছোট্ট করে এইখানেতে পরিচয় রেখে যাই বাম দিকের বাইন যিনি দুলাল বিল ওই আমার জাতিতে ক্ষত্রিয় 40টা বছর ধরে কবি গাঞ্জার প্রিয় ওই আমার করতালে কার্তিক দাস হাইরে মরে যাই যার কণ্ঠে আছে সরস্বতী মিথ্যা কথা নয় ওই আমার অজ্ঞানে অদ্বৈত বাবু আমার জানি যিনি হরিণ আমার কবি গান মিথ্যা নয় কাহিনী আর একজন বাইরে আমার হাইরে মরে যাই যার নামে অমর সিং জানেন তো সবাই ওই আমার বিপক্ষ পাল্লাদার যার তারকেশ্বর খানা ছোট্ট করে আসর মাঝে পরিচয় দিলাম দেখুন কেমন করে এই আসরের বাইনাটা গোপাই ছোট্ট করে না বলিলে জানা যাবে নাই 3-10 আগের কথা পড়ে গেল মনে মন্টু বাবু কল করিল আমার মতো ফোন নাই আজকের দিনটা দেখুন ধার্য হয়ে গেল যথা সময়ে বেরিয়ে পড়লাম ভালো 5:30 যখনই আমার বেজে গেল ভাই মেলাতে এসে গেল জানেন তো সবাই যত্ন করে বুনতে দিল মিষ্টি দিল জানি আর যত্ন করে খেয়ে নিলাম মিথ্যা নয় কাহিনী সব দিল পেঁয়াজ দিল লঙ্কা দিল মুড়ি সঙ্গে ছিল বাবা চানাচুর ঝুড়ি আর দেখুন আমার কত কি যে দেয় যত্ন আর তিরির অভাব হয় নাই 2 প্যাকেট সিগারেট আর 2 পান্ডিল বিড়ি ওই আমার সঙ্গে দিল যত্ন করে মুড়ি আরে ঝুড়ি তাহলে যত্ন আত্মীর অভাব হয় নাই এবারে আমাদের 7টা বেজে গেছে ওই আমার এবারেতে কবি গান আপনারা বসে বসে শুনে জানে এবার হবে কবি গান বসে বসে শুনে যান এবার হবে কবি গান তাই আমি ছাড়িয়া বন্দনা কবির সূচনা কে যাব সভা পরে আমি ছাড়িয়া বন্দনা কবির সূচনা কে যাব সভা পরে ওই আমি ছাড়িয়া বন্দনা হরি হে হরি হে আমি ছাড়িয়া বন্দনা কবির সূচনা কে যাব সভা পরে কে যাব সভা পরে আরে দাঁড়াইয়া এই আসরে ঝগড়া হবে পরস্পরে দাঁড়াইয়া এই আসরে ঝগড়া হবে পরস্পরে
বলে কবির হলো রায়। ওই আমার এবারে কবির হয় সূচনা, এবারে কবির হয় সূচনা, শোভন করবেন এই জ্ঞানী জনা, এবারে কবির হয় সূচনা। এবারে কবির হয় সূচনা। আহারে 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 আহারে। তাই দেখুন কবিরও গান গাইতে গেলে, ওই আমার কবিরও গান গাইতে গেলে ওই আমার চাই একটা পালা। দেখুন যে পালা ধরে হবে মোদের কথা বলা। কবি গানের একটা বিষয় বা সাবজেক্ট দরকার, যে টপিকটাকে কেন্দ্র করে আমাদের মধ্যে বাদানুবাদ হবে, লাঠালাঠি হবে, ফাটাফাটি হবে। কিন্তু এই লাঠালাঠি ফাটাফাটির মধ্যে কিন্তু কোনো রক্তারক্তি হবে না, বুঝলেন? তাই আমাদের কমিটি বাবুরা মোদের ঠিক করে দিল, বলছে শোনো শোনো ভাইয়া জীবন তুমি শুনে চলো। কমিটি বাবুরা বলছেন মেলা খেলার গান এমন একটা পালা করবেন যাতে 5 জন মানুষ বুঝতে পারে। শুধু রামায়ণ কেন্দ্রিক বা মহাভারত কেন্দ্রিক যদি গান হয়ে যায়, যারা রামায়ণ পড়েছেন বা মহাভারত পড়েছেন তারা ছাড়া কিন্তু গানটা কেউ বুঝতে পারবেন না। তাই বলছিলেন যে এমন একটা পালা করবেন যাতে করে সবাই বুঝতে পারে, একদম 8 থেকে 80 সবার মুখে যেন ফোটে ওই আমার মৃদু মৃদু হাসি। তাই বলছেন কি যে এই পুরুষ নারী পালাটাকে করলে এরকম মেলার জায়গাতে নাকি ভালো জমবে। তাই সেই কমিটির আদেশকে শিরোধার্য করে নিয়ে আমরা সেই দিকেই আমরা পথ চলতে শুরু করব। তা কবি গানটা কেমন? নাই আমার নারী বড় না পুরুষ বড়, নারী বড় না পুরুষ বড়, আমার বাবা বড় না মা বড়, নারী বড় না পুরুষ বড়, বাবা বড় না মা বড়, নারী বড় না পুরুষ বড়। তাহলে আজকের পালা গানটা কমিটির আদেশ অনুসারে আমরা ধরে নিলাম, একদিকে পুরুষ, একদিকে নারী, একদিকে বাবা, একদিকে মা, একদিকে পুরুষ, একদিকে প্রকৃতি, একদিকে ছেলে আর একদিকে মেয়ে, নাকি বলছেন? তাহলে আমাদের এই দুজনের মধ্যে আজকের এই লড়াইটা কিন্তু হবে, বুঝেছেন? ইতিমধ্যেই আমার এই যে আমার যে সব থেকে বড় শত্রু, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমার পাল্লাদার মাননীয় তারকেশ্বর খাঁ মহাশয়, ইনি হচ্ছেন আমার পাল্লাদার। হ্যাঁ, শাস্ত্রে বড় হুঁশিয়ার। খত পেলে ছাড়বে না, হ্যাঁ, এইরকম লোক। আজকে আপনারা কিছু না বলেও এই মালটা কিন্তু ছাড়বেন না, বুঝলেন? দেখুন না কেমন চুপচাপ, একদম যেন মনে হচ্ছে ভাজা মাছটি উল্টে খেতে জানে না। বিড়ালটি যাক, আপনাদের আদেশকে শিরোধার্য করে নিয়ে আমরা এই দিকেই পথ চলে এবং আমাদের বলা শুরু করব। তো কমিটি বলেছে যে দাদা আপনি এক কাজ করবেন, আপনি পুরুষের ভূমিকায় অভিনয়টা করবেন। তো সেই আদেশকে শিরোধার্য করে নিয়ে আমি এই মুহূর্তে আমি আমার নাম ভূমিকা মানিক ঘোষ বাদ দিয়ে আমি পুরুষের ভূমিকাতে ব্রতী হলাম। তাহলে যাক 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 এসব কথা ওই আমার ছেড়ে দিয়ে যাই, এবারে কবি গানের ভূমিকাতে আমি চলে যাই। ওই আমার গানের প্রারম্ভে সমস্ত যারা আমার মা মাসি আছেন এবং দেবী আছেন তাদের গলবস্ত্রে আমি একবার প্রণাম দিয়ে যাচ্ছি, কারণ আমি যতক্ষণ এই মঞ্চের মধ্যে থাকবো ততক্ষণ দেখাতে চেষ্টা করব এই তামাম দুনিয়ায় দাম যদি কিছু আছে তো পুরুষ মানুষদেরই দাম আছে, মহিলাদের দাম নেই এটা আমি বলবো না। মহিলাদের দাম আছে অবশ্যই, কারণ আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, মায়ের বক্ষ সুধা খেয়ে আমি বড় হয়েছি। তবে মহিলাদের দাম যদি 5 টাকা হয় তাহলে কিন্তু পুরুষের দাম অন্তত 1 সিটি হলেও বেশি, মানে 1 টাকা হলেও বেশি। তাহলে পুরুষের দাম হলো 6 টাকা। এটা হচ্ছে কবি গান, মানে আমি আজকে সেটাই দেখাতে চেষ্টা করব। তাই কবি গান শেষে আমি কিন্তু আবার আপনাদের চরণে প্রণাম জানাবো। এখন আমি দেখাতে চেষ্টা করব যে পুরুষের দামটা কতখানি। দয়া করে এখানে যারা আমার মাসি পিসি আছেন কেউ খারাপ ভাবে নেবেন না আর গালিগালাজটি করবেন না, কারণ আপনার হয়ে ওকালতি করার জন্য কিন্তু আমার পাল্লাদার ওখানে বসে আছে। তাহলে শোনো 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 নারী,
তুমি শোনো আমার ঠাই, আজকে এই মেলায় দুজনেতে লাগিব লড়াই। আজকে আমাদের এই মেলাতে দুজনের লড়াই হবে, বুঝলেন? আজকে হচ্ছে আমাদের স্বামী স্ত্রীর লড়াই। আজকে আমি যদি হই শিব, তবে এ হচ্ছে গিয়ে দুর্গা। আজকে আমি যদি হই কৃষ্ণ, ইনি হচ্ছেন গিয়ে রাধা। আজকে আমি যদি হই নারায়ণ, ইনি হচ্ছেন গিয়ে লক্ষ্মী। আর আমি যদি হই গনার বাবা, তাহলে এ হচ্ছে গনার মা, নাকি বলছেন? আর আমি যদি হই কাতুর বাবা, হচ্ছে কাতুর মা। তাহলে আমি আজকে যেমন ভূমিকায় থাকবো, এ হচ্ছে আমার ঠিক। আমি যদি হই খেপা, তাহলে এ হবে খেপি। আমি যদি হই পাগল, এ হবে পাগলি, নাকি বলছেন? তাহলে শোনো নারী, আমি সনাতন ধর্ম, খ্রিস্টান ধর্ম এবং ইসলাম ধর্ম, তিনটে ধর্ম থেকেই দেখাতে চেষ্টা করব যে আগে পুরুষের জন্ম, পুরুষ থেকে হচ্ছে নারীর জন্ম। তারপরে বাস্তবের দু চারটে কথা বলে আমি ছোকরাকে ছেড়ে দেবো, নাকি বলছেন? হ্যাঁ, যত হোক আমার ঘরের গিন্নি বলে কথা। তাহলে সনাতন ধর্ম মধ্যে দেখুন আমি চলে যাই, সেখানে তো আগে পুরুষ, তারপরে আমার নারী এলো ভাই। ওই আমার যেদিনেতে এই পৃথিবী জলমগ্ন ছিল, ওই আমার সৃষ্টি করি বারে দেখুন মনে ইচ্ছা হলো। ওই আমার একা একা কোনো দিনও হয় না প্রেমী আস্বাদন। তাই ভগবান কি করলেন শুনুন দিয়া মন, ওই আমার দেহখানা দুইখানা ভাগে করে দিল। ওই আমার বাম দিকের আধখানায় অগ্নি সৃষ্টি করলো। ওই আমার আধা থেকে সৃষ্টি হলো রাধা, যার নাম আর আগে কৃষ্ণ পরে রাধা পরিচয় দিলাম। সনাতন ধর্মে আগে হচ্ছে কৃষ্ণ, তার বাম অংশের আধা থেকে সৃষ্টি করলেন কাকে? রাধাকে। তাহলে আগে কৃষ্ণ, তারপরে রাধা। ওই আমার ইসলামী ধর্ম মতে দেখুন আমি চলে যাই, একদিনেতে আল্লাহ তাআলা কি করিল ভাই, ওই আমার কয়েকজন ফেরেশতা অমনি ডেকে নিল, বলছে তাড়াতাড়ি পৃথিবীতে চলে যাবে ভালো। ও তুমি আরো সেতে গিয়া এক মুঠো খাক নিয়ে নেবে। ওই আমার খাক মানে মাটি বাবা, জানাই অত এবে। ওই আমার ফেরেশতা গণে তখন কি কর্ম করিল, বাবারে এক মুঠো খাক নিয়ে আরো সেতে এলো। ওই আমার আল্লাহ তাআলা খাক নিয়ে একটা পুতুল গড়ে জানি, যার নামে আদম বাবা, মিথ্যা নয় কাহিনী। ওই আমার আদমেরও মধ্যেই আমার প্রাণ সঞ্চার দিল। বাম দিকের পাঁজর খানায় একটা তুলে নিল, বাম দিকেরও পাঁজর খানা তুলে নিল ভাই। তার থেকে নারী গড়ে আমার জানেন তো সবাই। ওই আমার যার নামে হাওয়া বিবি, ওই আমার কোরআনেতে লেখা। শোনো 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 নারী, তুমি পাবে দেখা। তাহলে আগে পুরুষ, তারপরে নারী সৃষ্টি হলো, এটা কোরআনেতে লেখাই আছে, তুমি শুনে চলো। তাহলে ইসলাম ধর্ম মতেও কিন্তু কোরআনে আগে এক মুঠো খাক থেকে আল্লাহ তাআলা সৃষ্টি করলো একটি পুরুষ মানুষ, যার নাম হচ্ছে হযরত আদম। আদমের বাম দিকের বুকের একটি পাঁজরের হাড় থেকে সৃষ্টি করলো একটি নারী মূর্তি, যার নাম হচ্ছে হযরত, ও যাকে হাওয়া বিবি বলা যায়। হাবিবি বলা যায়। ওই আবার খ্রিস্টান ধর্ম মতে আমি চলে যাই, সেখানে তো আগে পুরুষ আগে নারী নাই। ওই আমার গড নামে ভগবান আগে পুরুষ সৃষ্টি করে। ওই আমার যার নামে আদম বাবা, ওই আমি জানাই ধারা ধরে। ওই আমার আদমেরও পরে একজন ওই আমার নারী গড়েছিল, ওই আমার যার নামে ইব, আমার উগ্রতা দল। তাহলে খ্রিস্টানের ধর্ম মতে আগে পুরুষ পাই, তারপরে মেয়ে জন্ম, এটা বাইবেলে হাই। তাহলে শোনো 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 নারী, ও তুমি শুনে চলো কানে, সব ধর্মেই পুরুষ আগে, জানাই কবির গানে। আমার থেকে তোমার জন্ম, এই এটা তুমি তো জানো না, এক এক করে দিয়ে যাব আজিকার বর্ণনা। শোনো 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 নারী, শোনো আমার ঠাই,
আরে যেদিকে যাবে সব দিকে আমি পুরুষই দেখতে। যেদিকে যাবেন, বাসের ড্রাইভার পুরুষ, ট্রেনের ড্রাইভার পুরুষ, প্লেন চালাচ্ছে পুরুষ, মাঠে খাটছে পুরুষ, এ মাইকম্যান দাদা পুরুষ, বায়েন পুরুষ, আর এই আমাদের যতগুলো সঙ্গত সবাই পুরুষ। না কি বলছেন? এখানে নারীর কোনো চিহ্ন নাই। নারী কোনো ছিল না। আর এই এত সুন্দর মেলা দেখে বুঝলেন, গান একটা মনে পড়ে গেল, বুঝতে পেরেছেন? এই যে গান আমরা শুনছেন কত সুন্দর ভাবে। একদিন ভগবান শ্রীকৃষ্ণকে নারদ মুনি জিজ্ঞাসা করছে, হে নারদ, তুমি কোথায় থাকো? ও গড, প্লিজ টেল মি হোয়ার ডু ইউ লিভ। বলছে, নারদ আমি কোথায় থাকি জানো? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে শিবা, না অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে। আমি বৈকুণ্ঠ ধাম, আরস ধাম, স্বর্গধাম, যেটাকে বেহেশত বা জান্নাত বলা হয়, আমি সেখানে থাকি না। যোগী নাম হৃদয় শিবা, মুনি ঋষি যোগী ফকির অলি আউলিয়া, এরা আমাকে ডাকলেও এদের হৃদয়ে আমি সব সময় অবস্থান করি না। মদ ভক্তা যত্র গায়ন্তী, আমার ভক্তগণ যেখানে আমার নাম গুণগান কীর্তন করে, তত্র তিষ্ঠামি নারদ, হে নারদ আমি সেখানেতেই ওই আমি অবস্থান করি গো, অবস্থান করি গো। এই যে আজকে পুরাণ কথা, শাস্ত্র কথা, কাব্য কথা যে আলোচনা হচ্ছে, এটা এখানেই ভগবান কিন্তু অবস্থান করছেন। তাই সুন্দর এই ভগবান যেখানে অবস্থান করেন, বৃন্দাবন ধাম, মায়াপুর ধাম, নবদ্বীপ ধাম দর্শন করে আমার একটি গান মনে পড়ে গেল। সঙ্গত এলাকা ঢাঙ্গাতে ঢেউ খেলে যায়, হাই রে দেখিয়া মন ভরে যায়। লাগা ডাঙাতে ঢেউ খেলে যায়, হায় রে দেখিলে মন ভরে যায়। লাগা ডাঙাতে ঢেউ খেলে যায়, হায় রে দেখিয়া মন ভরে যায়। লাগা ডাঙাতে ঢেউ খেলে যায়, হায় রে দেখিলে মন ভরে যায়। লাগা ডাঙাতে ঢেউ খেলে যায়, হায় রে দেখিলে মন ভরে যায়। কিসের ঢেউ? ভক্তবৃন্দের ঢেউ। এই যে মানুষ এত সুন্দর এসছেন কাতারে কাতারে, এসেছে নর নারী, বসেছে সারা সারি, এসেছে নর নারী, বসেছে সারা সারি। এসেছে নর নারী, বসেছে সারা সারি, এসেছে নর নারী, বসেছে সারা সারি। ও তাদের মুখেতে হাসি দেখতে পাই, হায় রে ডাঙাতে ঢেউ খেলে যায়, হায় রে দেখিলে মনে ভরে যায়। ও লাগা ডাঙাতে ঢেউ খেলে যায়, হায় রে দেখিলে মনে ভরে যায়। ও লাগা ডাঙাতে ঢেউ খেলে যায়, হায় রে দেখিলে মনে ভরে যায়। এগুলো তো গেল পুরাণের কথা। কে কটা রামায়ণ, মহাভারত, কোরআন, পুরাণ পড়েছেন? এবার আমি বাস্তব থেকে দেখিয়ে ওই ছোকরাকে ছেড়ে দেবো, বুঝলেন? আজকে দেখুন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, প্রথম যেদিন আমরা জন্ম নিচ্ছি সেদিন থেকে মৃত্যু পর্যন্ত কাকে ছাড়া চলে না? ওই আমার পিতা ছাড়া আর চলে না, পিতা ছাড়া আর চলে না। ওই আমার জন্ম দিতে গেলে আমার তেরে না, তেরে না, পিতার প্রয়োজন। ও তেরে না, তেরে না, তেরে না, তেরে না। তাহলে দেখুন, জন্ম দিতে গেলে আমার পিতার প্রয়োজন। পিতা ছাড়া জন্ম এটা ভাবা যায় না মনেরই মতন। তাহলে নিশি নই মিষ্কাননে আমরা পিতার এই মস্তক থেকে গেলাম কোথায় ভাই? সৃষ্টির কারণে মায়ের জমিনেতে যাই। তাহলে জন্ম দিল আমার পিতা, কেন বা বলবো না? ধীরে ধীরে বাড়ে ছেলে, জানাই 16 আনা। ওই আমার 10 মাসে 10 দিনে পূর্ণ হয়ে গেলে বাবারে ভূমিষ্ঠ হবে, জীবী শাস্ত্রেতে বলে। ওই আমার ভূমিষ্ঠ হয়ে যখন ছেলে মেয়ে গেল,
বাবারে ডাক্তারে তখনই আমার নাড়ি কেটে দিল। এখন পুরুষ ডাক্তারের সংখ্যা বেশি পাই, ওই আমার মহিলা ডাক্তারে হাতে গোনা ভাই। হসপিটালে গেলে দেখবেন পুরুষ ডাক্তারের সংখ্যা বেশি, হাতে গোনা দু একটা মেয়ে ডাক্তার। তাহলে পুরুষ ডাক্তারে ওই আমার নাড়ি কেটে দিল। ওই আমার দেখতে দেখতে ছেলে ওই আমার বড় হয়ে গেল। ওই আমার 6 দিন 7 দিনে বয়স হলো ভাই। এরপরে কপালে লিখতে হবে জানেন তো সবাই, 6 দিন কিংবা 7 দিনের দিন, এটা আঞ্চলিকতা ভেদে বিভিন্ন রকমের হয়। বিভিন্ন জায়গায় 6 দিন, কোনো কোনো জায়গায় 7 দিন, যেটাকে আতুর ঘর বলা হয় বা সুতিকাগার। সেখানে কি হয় না, একটা সুন্দর করে আসন পাতা হয়, একটা কাঁঠাল কাঠের চৌকি রাখা হয়, একটা দোয়াত দেওয়া হয়, স্বরের কলম দেওয়া হয়। সেখানে কি রাত্রিবেলায় দরজাটা খুলে রাখা হয়। বয়োজ্যেষ্ঠ মানুষ যারা বলেন কি আজকে সেই মাকে বলেন আজকে দরজাটা খুলে রাখবি, কারণ কি হবে আজকে ছেলেটার কপাল লিখন হবে। কপাল লিখবে কে? যাকে বিধাতা পুরুষ বলা যায়। তাহলে সেই ছেলেটা ডাক্তার হবে না মাস্টার হবে না চোর হবে না ডাকাত হবে না গুন্ডা হবে না বদমাশ হবে, লিখছে কে? বিধাতা পুরুষ। বিধাতা কিন্তু নারী নয়, ঠিক কিনা? তাহলে বিধাতা পুরুষ 6 দিনের দিন কিংবা 7 দিনের দিন কপালে কিন্তু একদম স্ট্যাম্পটা মেরে ছেড়ে দিলেন। এ কি হবে? ওই আমার দিনে দিনে ছেলে আমার বাড়িতে লাগিল। 6 মাস 7 মাস ওই আমার বয়স হয়ে গেল। ওই আমার মুখে ভাতে দিতে হবে, এটা চিন্তা করা চাই। ওই আমার মুখে ভাতে দিতে গেলে একটা ছেলের দরকার হয়। দেখেছেন কি মুখে ভাত দিতে গেলে কাকে লাগে? কোনো মাসি পিসি গেলে মুখে ভাত দেওয়া হয় নাকি? কাকে দরকার? হ্যাঁ, একটা কি দরকার? মামা। মামা মানে একটা মাতে হয় না, ডবল মাদার নাকি বলছেন? তাহলে মুখে ভাত দিতে গেলেও কাকে প্রয়োজন? ওই আমার পুরুষকে প্রয়োজন। পুরুষকে প্রয়োজন। এবারে 3-4 বছর যখন বয়স হয়ে গেল, বাবারে হাতে খড়ি দিতে হবে যোগ্যতা দল। ওই আমার বিদ্যালয়ে যেতে হবে, এটা মিথ্যা কথা নয়। ছেলে মানুষের মতো মানুষ হবে, আমার দিচ্ছি পরিচয়। তাহলে হাতে খড়ি দিতে গেলে কার প্রয়োজন? পুরোহিত লাগে বাবা, এটা মিথ্যা নয় বচন। ওই আমার পুরোহিত পুরুষ মশাই, এটা তোমার জানা নাই বাবারে। পুরুষ ছাড়া নারীর কিন্তু কোনো পৈতে হয় নাই। তাহলে হাতে খড়ি দিতে গেলেও ওই আমার ছেলের প্রয়োজন। তুমি বসে বসে শুনে চলো মনের মতন। ওই আমার 20-22 বছর যখন বয়স হয়ে গেল, ওই আমার বিয়ে তখন দিতে হবে যোগ্যতা দল। ওই আমার ছাতে না তলাতে দাঁড়িয়ে গেল ভাই, পর আর কোনে আমার দিচ্ছি পরিচয়। ওই আমার বিয়ে দেবে কোনে জনা, একটা ব্রাহ্মণও পাই। এও বেটা পুরুষ মানুষ, মিথ্যা কথা নয়। এখানেও পুরুষ আমার, ওই আমি দিয়ে যাই বর্ণনা। ওই আমার ধীরে ধীরে বয়স বাড়ে, জানাই 16 আনা। যেদিনেতে প্রাণ পাখিটা উড়ে যাবে ভাই, মরা বলিবে জানেন তো সবাই। যেদিনেতে প্রাণ পাখিটা উড়ে যাবে জানি, 6 বেহারার কানে করে নিয়ে যাবে শুনি। 6 বেহারা পুরুষ আমার, এটা ভেবে দেখা চাই। ওই আমার পুরুষ ছাড়া মেয়ে মানুষে মরা নিয়ে যাবে। যেদিন আমার প্রাণ পাখিটা বেরিয়ে যাবে, সেদিন আমাদের দেহগুলোকে বলবে কি লাশ বা ডেড বডি বা মরা। সেদিন যখন ঘর থেকে শ্মশান ঘাটে নিয়ে যাবে, সেখানেও কিন্তু কাকে দরকার? ওই আমার পুরুষকে দরকার। পুরুষকে দরকার। মেয়েরা ভয়ে শ্মশানে যেতে পারে না নাকি বলছেন? কেন না ভূতে ধরবে। চুলের মধ্যে গোটা 20 গিট দেয়। গিট বুঝেন তো? গিরে যেটাকে বলে। কেন? ওই গিট দেওয়া থাকলে কিংবা লোহার পেরেক কিংবা একটা জলুই বা গজাল যেটাকে বলে দিয়ে রাখে, ভূতে যাতে না ধরে। ভূতে ধরবে, কাইয়া ভূতে। তাহলে জন্ম দিচ্ছে আমার বাবা,
মারা যাওয়ার পর শ্মশানে নিয়ে যাচ্ছে ও আমার বাবা। এবারে শ্মশান ঘাটে যখনই আমরা সাজিয়ে দিল, বাবারে কাঠ আর কয়লাই ওগো সোতা দল, এবারে মুখ আগ্নি করতে হবে। ওই আমি দিয়ে যাই বর্ণনা, আগুনে লাগে বাবা শাস্ত্রের রচনা। ওই আমার আগুন মানে ব্রহ্মাদেব, এটা তোমার জানা নাই। ব্রহ্মা হলো পুরুষ মানুষ, জানেন তো সবাই। আগুন দিতে গেলে আমার ছেলে প্রয়োজন, আরে ছেলে হলো বেটা ছেলে মনেরই মতো। তাহলে মুখে আগুন দিতে গেলে বাবাই মারা যাক বা কারো মাই মারা যাক, আগুন দরকার। আগুনটা বেটা ছেলে ব্রহ্মা, আর যিনি মুখাগ্নি করছেন তিনিও কিন্তু পুরুষ মানুষ, ঠিক কিনা? এবারে বডিটা পুড়ে যাবে, অর্ধেকটা যখন পোড়া হবে তখন কি না একটা হাড় বা অস্থি নিয়ে আসতে হয়, ঠিক কিনা? পরের দিন কোথায় নিয়ে যায়? গঙ্গাতে দিতে। তাহলে মাথায় করে নিয়ে এলো, নিয়ে যাচ্ছে কোথায় না গঙ্গায়, ঠিক কিনা? তাহলে জন্ম দেওয়া থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত কাকে ছাড়া হয় না? ওই আমার বাবা ছাড়া চলে না রে, বাবা ছাড়া চলে না রে। এই খেপে এই পুরুষদের দাম কতটা সেটা তোদের মেয়েগুলো জানে। হ্যাঁ। এই যে শ্রাবণ মাসে যে দাদা জল ঢালা হয়, হয় না? হয়তো ওই যে শিবের লিঙ্গটা জল ঢালা হয় না, ওই যে সেই বাটনা বাটা নোড়াটা আছে, হ্যাঁ গো। সেই জল ঢালা হয়। হয়। আর এই যে সামনে এখন তো মাঘ মাস, আর একটা মাস বাদে ফাল্গুন মাসে কি হবে? শিবরাত্রি ব্রত। তাহলে এই যে পুরুষ মানুষদের যে দাম কতটা হ্যাঁ। সেটা আমার বাবা বুড়ো ভোলাকে দেখে বোঝা যায়। বুঝো রে, যদিও এটা বুড়ো তবুও কাতলা মাছের মুড়ো। তাহলে আমার বাবা ভোলে বাবার দাম কতটা সেটা শ্রাবণ মাসে বোঝা যায়। সঙ্গত ওরে তারকেশ্বর চলে যাবি রে, ও তোরা ঢালবি যদি বাবার মাথায় জল। তারকেশ্বর চলে যাবি রে, ডালবি যদি বাবার মাথায় জল। তারকেশ্বর চলে যাবি রে, ডালবি যদি বাবার মাথায় জল। ঢালবি যদি বাবার মাথায় জল, ঢালবি যদি বাবার মাথায় জল। ঢালবি যদি বাবার মাথায় জল, ঢালবি যদি বাবার মাথায় জল। তারকেশ্বর চলে যাবি রে, ঢালবি যদি বাবার মাথায় জল। তারকেশ্বর চলে যাবি রে, ঢালবি যদি বাবার মাথায় জল। তারকেশ্বর চলে যাবি রে, ঢালবি যদি বাবার মাথায় জল। তাহলে বাবা শিব ঠাকুরের আর পুরুষদের দাম কতটা সেটা তারকেশ্বর, একতেশ্বর, বক্রেশ্বর গেলে ওই আমরা জানতে পারা যায়। জানতে পারা যায়। এবারে বাস্তবে আর একটা ওই আমি প্রমাণ দিয়ে যাই। ওই আমার বিশ্বকবি রবি ঠাকুর জানেন তো সবাই, ওই আমাদের জাতীয় সঙ্গীত রচনা করে গেল। একটা দেশের নয় বাবা, অনেকগুলো দেশের এই আমার ভালো। ওই আমার কবি গুরু রবীন্দ্রনাথ নামে যিনি ধরে, ভারত আর বাংলাদেশের জাতীয় সঙ্গীত রচনা করলো। ওরে আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত যেটা প্রত্যেক দিন স্কুল কলেজ হসপিটাল সরকারি অফিসে গাওয়া হয় কি? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। তাহলে কি? জনগণ মন অধিনায়ক নায়ক নায়ক জয় হে। হে নারী, এখানে রবি ঠাকুর জানেন যে পুরুষের দাম কতটা, নায়ক নায়কের দাম কতটা। যদি নারীর দাম বেশি থাকতো তাহলে তিনি কি লিখতেন? জনগণ মন অধি নায়িকা জয়তু, আর ভারত ভাগ্য বিধাতা না লিখে লিখতো ভারত ভাগ্য বিধাত্রী, ঠিক কিনা? তাহলে রবি ঠাকুর তিনিও জানেন যে নারীর থেকে আমার পুরুষের দাম বেশি, তাই তিনি লিখছেন জনগণ মন অধি নায়ক নায়ক জয় হে
ভারত ভাগ্য বিধাতা। ও তোমায় জানালাম আর শোনালাম। এরপরে দিন আর রজনী, আমার দিবস আর রজনী আমরা যে পাই, সেখানেও দুজনা পুরুষ মানুষ ভাই। ওই আমার দিনের বেলায় সূর্যদেব আলো দান করে, যে আলো রৌদ্র বাবা জানাই ধারা ধরে। ওই আমার রৌদ্র ছাড়া দেখুন এই সৃষ্টি তো রবে না, এটাও আমার বাবা বটে দিয়ে যাই বর্ণনা। রাতের বেলায় চন্দ্রদেবী আমার বিচার করা চাই, সে যে আমারে পুরুষ মানুষে জানেন তো সবাই। চাঁদের আলো জোছনায় আমারে বিচার করুন মনে, যার থেকে বাবা সুধা ঝরে জানাই কবির গানে। সুধা মানে ওই না শিশির পুরাণেতে লেখা, শিশির না বাবা থাকলে পরে খেতে পাবো নাই দেখা। এই যে দিনের বেলায় সূর্যদেব, রাতের বেলায় চন্দ্রদেব, সেই চন্দ্রালোক থেকে সুধা শিশির রূপেতে ঝরে। ওই শিশির যদি না পড়ে চাল ধান গম কোনো ফসল দাদা ফুলবে না। তাহলে পৃথিবীতে বেঁচে থাকার জন্য দিন রাত্রি হতে গেলেও কাকে দরকার? সেখানেও আমার ওই আমার পুরুষকে দরকার। খেপিয়ে আমি আসরটা এখনই ছেড়ে দিচ্ছি, তুই এসে দেখানোর চেষ্টা করবি যে তোদের দামটা কোথায় আছে। তাহলে যাক 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 এসব কথা ওই আমি ছেড়ে দিয়ে যাই। ওই আমার শোনো শোনো প্রাণ সখী, তোমার কাছে গাই। শোনো, আমি তোমাকে নিন্দে করব না, আমি দেখাচ্ছি যে আমাদের পুরুষদের দামটা সব জায়গাতেই আছে। তুমি দেখাতে চেষ্টা করবে নারীদের দাম কোথায়। আমি তোমাকে একবারের জন্য খারাপ বলবো না, একবারের জন্য তোমাকে নিন্দা করব না, কারণ আমি জানি তুমি হচ্ছে গিয়ে আমার প্রাণপ্রিয়া। ওই যে আমি হলে খেপা, তুমি হলে খেপি, আমি পাগল হলে তুমি পাগলি, ঠিক কিনা? তাহলে আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কি আমার চলে? ও গো শোনো শোনো প্রাণ প্রেয়সী, ওই আমি তোমায় বড় ভালোবাসি। শোনো শোনো প্রাণ প্রেয়সী, তোমায় আমি ভালোবাসি। শোনো শোনো প্রাণ প্রেয়সী, তোমায় আমি ভালোবাসি। আমি তোমায় বড় ভালোবাসি, তোমায় বড় ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি ভালোবাসি। শোনো শোনো প্রাণ প্রেয়সী, তোমায় বড় ভালোবাসি। শোনো শোনো প্রাণ প্রেয়সী, তোমায় আমি ভালোবাসি। শোনো শোনো প্রাণ প্রেয়সী, তোমায় আমি ভালোবাসি। শোনো শোনো প্রাণ প্রেয়সী, তোমায় আমি ভালোবাসি। তাই শোনো যোগো প্রাণপ্রিয়া, তোমার জন্য কাঁদে আমার হিয়া এই বিশ্বের বাগানে। তাড়াতাড়ি উঠে এসো ওই আমার বুকের মাঝখানে। তাই ছোট্ট ছোট্ট করে রাখবো আসর, ওই আমার দেরি করব নাই, কেননা আনাগোনা না করিলে মজা পাবেন নাই। তাই প্রথমে আসর দিলাম ছাড়ি, করব না আর বেশি দেরি। ছোটা বসেছে সারা সারি, দেখতে জানো বাবা মনোহারি। কার দিকে হয় পাল্লা ভারী, করবেন আপনারা গুণ বিচারি। হাতে নিয়ে আমার ওজন দাড়ি, আজকে কবির সংবিধানে। আজকে কবির সংবিধানে, আজকে কবির সংবিধানে। তাই রে লালা না, তাই রে লালা, তাই রে লালা রে, তাই রে লালা, তাই রে লালা। তাই আমি এই পর্যন্ত হলাম ক্ষান্ত। আরে রাধা কান্তস্বরী আর গৌর প্রেমানন্দে দুহাত তুলে বলুন হরি